আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। বাচ্চাদের হাফ টার্ম স্কুল হলিডে চলছে ১ সপ্তাহের। তাই এই ছুটিতে আমরা গিয়েছিলাম ভাইয়ার বাসায়। আমরা যারা পরবাসে থাকি তারা খুব ভালো করে জানি নিজের একটা কাছের মানুষ এই পরবাসে থাকা কতটা ভরসার জায়গা। ভাইয়ারা গত মাসে বাংলাদেশ গিয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছিল আমার এই লন্ডনে কেউ নাই। কেমন জানি বন্ধ লাগছিল। তো আল্লাহর অশেষ রহমতে ওরা বাংলাদেশ থেকে ভালোভাবে ঘুরে এসেছে। আমাদের ওর বাসায় যাওয়ার কথা ছিল প্রায় সকালের দিকে, কিন্তু সব কাজ শেষ করে যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এই বছরের শীতকালটা খুবই জঘন্য লাগছে আমার কাছে এবং কোনোভাবে যেন শেষ হচ্ছে না। এবং সাথে এই শীতকালে এই প্যাত প্যাত বৃষ্টি তো আছেই। ভাইয়াদের এলাকাটা আমার খুবই পছন্দ। খুবই নিরিবিলি একটা জায়গা এবং খুবই সিমসাম। কোনো রকম ঝামেলা নেই এবং এখানকার বাড়িগুলোও খুবই সুন্দর, খুব গোছানো, যেমন কেউ পেইন্ট দিয়ে এঁকে রেখেছে। অনেক দিন পর সবাইকে দেখে খুবই ভালো লাগছিল, বিশেষ করে আমার বাবাকে। আমার বাচ্চারা পিৎজা বার্গার খুবই পছন্দ করে, তাই ভাইয়া ওদের জন্য এগুলা নিয়ে এসেছিল, সাথে আমরাও খেয়েছিলাম। আর ডিনারে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিলি চিকেন। আমার ভাইয়া খুবই সুন্দর রান্না করে এবং কোনোদিন যদি সুযোগ হয় আমি আপনাদেরও রান্না দেখাবো। পরদিন সকালে আমরা গিয়েছিলাম সেন্ট্রাল লন্ডন ঘুরতে এবং ভাইয়ার বাসা থেকে ওর স্টেশনটা খুবই কাছে, জাস্ট ৩-৪ মিনিট হেঁটে আমরা স্টেশনে পৌঁছাই গেলাম। সেদিন যেহেতু সানডে ছিল তাই স্টেশনে তেমন মানুষ ছিল না। আর অনেক দিন পর সূর্য মামা উঠেছিল এবং যা দেখার পর আমাদের সবার মন খুবই ফুরফুরে হয়ে গিয়েছিল। সেদিন শুধু আমাদের মনই ভালো হয়নি, অনেক দিন পর সূর্যের উত্তাপ পেয়ে একটা শিয়ালও সেটা উপভোগ করছিল মন ভরে। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে ট্রেন থেকে আমরা লন্ডন আই দেখতে পাচ্ছিলাম। আজকে ট্রেনের মানুষগুলো খুব খোশ মেজাজে ছিল, কারণ কারোরই মনে হয় আজকে কাজের কিংবা অফিসে যাওয়ার তেমন কোনো প্যারা নেই। গল্প করতে করতে আমরা ওয়াটারলু পৌঁছে গেলাম আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। ওয়াটারলু থেকে আমরা আর একটা ট্রেনে চেপে সেন্ট্রাল লন্ডন পৌঁছে গেলাম। আমরা সেদিন বেসিক্যালি গিয়েছিলাম লন্ডনের বড় মার্কেটে। এই বড় মার্কেটটা হলো সেন্ট্রাল লন্ডনের একটা হিস্টোরিক মার্কেট এবং এইটা একই সাথে হোলসেল আর রিটেল মার্কেট। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট মার্কেট ইন লন্ডন। আমি লন্ডনে এত মানুষ একসাথে কোথাও দেখিনি। আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো মেলায় চলে এসেছি। আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, যার অনেকটাই আমি ভিডিও করতে পারিনি। এখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক রকমের খাবার বিক্রি হচ্ছিল। তার মধ্যে আমাদেরকে সবচাইতে অবাক করেছিল বিভিন্ন রকমের চিজের দোকানগুলা। কত রকমের আর ধরনের চিজের দোকান যে ছিল তার কোনো ভাষা নেই। সাথে ছিল বিভিন্ন রকমের ফ্রেশ জুসের দোকান, অর্গানিক ফল ও সবজির দোকান। এবং অর্গানিক হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের দামও খুবই বেশি ছিল। আমরা কয়েকটা দোকান দেখে খাবার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বড় বড় লাইন ছিল প্রত্যেকটা দোকানে যে আমরা কোনোভাবেই খাবার চান্স পাচ্ছিলাম না। সবচাইতে বেশি মজা লেগেছে বাংলাদেশে আখ আর নারিকেল দেখে। আখ এবং নারিকেলের পাশাপাশি আরও ছিল হলো গিয়ে কাঁঠাল এবং বিভিন্ন রকমের দেশি ফল, দেশি সবজি, পেঁয়াজ, মরিচ, রসুন থেকে ধরে বিভিন্ন রকমের এবং বিভিন্ন জাতের বিভিন্ন সবজি এবং ম্যাক্সিমামগুলাই ছিল অর্গানিক। তো আমরা এক একটা জিনিসের দাম ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি একটা দোকানে গিয়ে দেখতে পেলাম যে একটা আনারসের দামই ওরা চাচ্ছিল 10 পাউন্ড, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 1500 পাউন্ডের মতো পড়ে এখনকার টাকার রেটে। যেহেতু এখানে ইন্টারন্যাশনাল অনেক দোকান ছিল, সো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল আমি এখানে দেখতে পাচ্ছিলাম এবং এটাকে আসলে বেসিক্যালি বলা হয় লন্ডনের সবচাইতে স্ট্রিট ফুড মার্কেট।
ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণটা আমার খুবই পছন্দ। সো ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানের সামনে আসলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের ল্যাভেন্ডার ফ্লেভারের হানি পাওয়া যাচ্ছে এবং ল্যাভেন্ডার লেমন ডিও পাওয়া যাচ্ছে। আমাদের বাচ্চারা যেহেতু অনেকক্ষণ যাবৎ হাঁটছিল, সো সবারই মোটামুটি খিদা লেগে গিয়েছিল। কিন্তু প্রত্যেকটা খাবারের দোকানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রত্যেকটা খাবারের দোকানে এত বেশি লম্বা লাইন ছিল যে যদি আমরা কোনো লাইনে দাঁড়াই মিনিমাম আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমাদের এত সময় ছিল না, সো আমরা ঘুরতেই থাকলাম এবং ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন জুসের দোকান দেখতে পেলাম, যেগুলো একেবারে ফ্রেশ জুস ছিল, যেমন ক্যারট জুস, মিন্ট জুস, স্ট্রবেরি জুস, আরও অনেক রকমের জুস যেগুলো ওরা সাজিয়ে রেখেছিল এবং এত বেশি কালারফুল ছিল জুসগুলো যে দেখেই খুব ভালো লাগছিল। আমাদের খোঁজ দ্য সার্চ চলছিলই এবং আমরা এক পর্যায়ে দেখতে পেলাম যে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান, যেটা দেখে আমরা চেষ্টা করলাম সেই দোকানটাতে যাওয়ার জন্য, কিন্তু সেখানেও অনেক ভিড় ছিল এবং অগত্যা আমাদেরকে সেখান থেকেও চলে আসতে হয়েছিল। লন্ডনে ফ্রেঞ্চ ফ্রাইকে চিপস বলে এবং যেই ছেলেটা চিপসের দোকানে ছিল ওর মার্কেটিং পলিসি দেখে আমরা খুব মুগ্ধ হচ্ছিলাম। তারপর যে দোকানটা আমরা গেলাম সেটা ছিল লাইভ ডোনাট তৈরির একটা দোকান এবং এখানেও বিশাল লম্বা লাইন ধরে মানুষ গরম গরম ডোনাট খাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমাদের একটা খেজুরের দোকানও চোখে পড়লো এবং আমরা কাছে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দেশের খেজুর বিক্রি হচ্ছে এবং খেজুরগুলো দেখে মনে হয়েছে এগুলো খুবই ফ্রেশ খেজুর। তারপর আমরা একটা ওয়াফেলের দোকান দেখতে পেলাম, যেখানে মোটামুটি ইন কম্পেয়ার টু আদার দোকানগুলোর থেকে একটু কম ভিড় ছিল এবং আমরা সেখানে কোনো কথা না বলে দাঁড়িয়ে গেলাম। যে মেয়েটা ওয়াফেল বানাচ্ছিল আমাকে বলল যে তুমি ভিতরে এসে ভিডিও করো, তাহলে তুমি ভালো করে ভিডিও করতে পারবে। এবং ও কি সুন্দর করে ওয়াফেল বানালো সেটা আমি ভিডিও করলাম এবং পরবর্তীতে খুবই সুন্দর একটা স্মাইল দিয়ে বলল যে তোমার ওয়াফেল রেডি। মার্কেট থেকে বের হওয়ার পরপরই আমরা খুবই সুন্দর একটা চার্চ দেখতে পেলাম এবং সন্ধ্যার আলোতে এই চার্চটা খুবই সুন্দর লাগছিল এবং এই চারপাশটাও খুবই সুন্দর লাগছিল। তারপর আমাদের প্ল্যান ছিল কাচ্চি বিরিয়ানি খাওয়া এবং আমরা ইস্ট লন্ডনে যাওয়ার জন্য একটা বাসে উঠে গেলাম। আমাদের বাসটা টাওয়ার ব্রিজ পার হচ্ছিল এবং এই টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমার খুব আগের কথা মনে পড়ে যাচ্ছিল। একসময় এই টাওয়ার ব্রিজ, লন্ডন ব্রিজের কথা মনে হলে কেমন শিহরণ জাগতো। যাই হোক, আমরা পরবর্তীতে ইস্ট লন্ডন পৌঁছায় গেলাম এবং আমাদের পরবর্তী মিশন হলো কাচ্চি বিরিয়ানি খাওয়া। ভাইয়া আমাদেরকে হাজি নান্না বিরিয়ানিতে নিয়ে গেল, যেটার স্বাদ মোটামুটি বাংলাদেশি স্বাদের মতোই। সো সবাই ওরা কাচ্চি খেলো, কিন্তু আমি খেলাম তেহারি এবং প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল এবং আমরা এই বিরিয়ানির পাশাপাশি নিয়েছিলাম কাবাবগুলোও খুবই ভালো ছিল এবং আমরা অনেক দিন পর মনে হলো যে, বিশেষ করে আমরা যারা অনেক বছর যাবত লন্ডনে আছি, মনে হলো যে অনেক বছর পর দেশি খাবারের স্বাদ পেলাম। খাবার শেষে আমরা খেয়েছিলাম বোরহানি আর বাচ্চারা খেয়েছিল ম্যাঙ্গো জুস, সেটাও অনেক ভালো ছিল। ইস্ট লন্ডনে আসছি আমরা, আর বাংলাদেশে বাজারে যাব না তা তো আর হয় না। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।